আমি মনে করি এটা আমার দায়িত্বের জায়গা, অবশ্যই হচ্ছে যে আমি এখানে আসবো। আমি মনে করি সবার এখানে আসা উচিত। আমি এই কথাটা বারবার বলি যে এই বাটি অঞ্চলে একটা প্রশ্ন হচ্ছে এখানে কোনো দুর্ঘটনা অঘটন, এখানে কোনো অন্যায় হইলে এগুলার রেসপন্স খুব লেটে আসে। খুব দেখেন প্রশাসনের রেসপন্স এখন পর্যন্ত আসে নাই। আপনি আলামত চলে গেলে আপনি পাবেন কিভাবে? এইখানেও সিসি ক্যামেরার ফুটেজ আছে। আপনি হচ্ছে যে এই আসামিরা তো এখনো শহর ছাড়তে পারে নাই। এই আসামিরা তো এখনো হচ্ছে যে এখান থেকে যা নিয়ে গেছে তা তো মানে স্প্রেড করতে পারে নাই। তাড়াতাড়ি নেওয়া উচিত ছিল। আপনারা সাংবাদিকরা এসে পৌঁছে গেছেন, এলাকার সাংবাদিকবৃন্দ ছিলেন, কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের সেই তৎপরতা আমরা দেখি নাই কোথাও। তো আমি হচ্ছে যে খুবই দুঃখ প্রকাশ করছি এবং একই সাথে হচ্ছে যে প্রতিবাদ জানাচ্ছি। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ ইলেকশন, বাংলাদেশের আইনের অবস্থা যদি এই হয়, প্রশাসনের অবস্থা যদি এই হয়, এই জায়গা থেকে আমাদের উত্তরণ করে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব কিনা। সেকেন্ড জিনিস হচ্ছে মানুষের যেখানে নিরাপত্তা দিতে পারতেছি না, যেখানে ক্ষুদ্র ব্যবসায়ীদের নিরাপত্তা দেওয়া সম্ভব হচ্ছে না, যেখানে এই প্রত্যন্ত অঞ্চলে প্রশাসনের কোনো ধরনের হচ্ছে যে মানে অবজারভেশন নাই, এইখানে আপনি হচ্ছে যে বাকি কোনো কার্যক্রম কিভাবে আপনি সফলভাবে সম্পন্ন করবেন? আর যেখানে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষাই হচ্ছে না, মানুষের স্বার্থ রক্ষাই করা যাচ্ছে না। তো আমি প্রশাসনের কাছে হচ্ছে যে দৃঢ়ভাবে বলতে চাই, আপনারা অতি সত্বর এটার ব্যবস্থা নেন এবং দোষীদেরকে আইনের আওতায় নিয়ে আসেন। এবং এই যে মালামাল চুরি হয়েছে এগুলা এখন পর্যন্ত এত তাড়াতাড়ি এদের পক্ষে হচ্ছে যে ডিসপ্যাচ করা সম্ভব না। এগুলাকে নিয়ে আসা দরকার, এদেরকে ধরে এগুলো উদ্ধার করে ব্যবসায়ীদের হাতে আবার তুলে দেওয়া দরকার এবং এটি খুবই তাড়াতাড়ি করা দরকার। থ্যাংক ইউ।